ভেসে নারে হতে মধুর আসান ভেসে নারে হতে মধুর আসান মুগ্ধ ছিল ভেসে নারে হতে মধুর আসান মুগ্ধ হযরতে বিলাল আজান দেওয়ার জন্য এলো মেম্বারের উপরে যেই দাঁড়াতে যাবে সাহাবায়ে কিরামগণ বিলালকে বাধা দিল, বিলাল বাড়ি চলে যাও, তোমাকে আজান দিতে হবে না। কেন ভাই, আমি তো মুয়াজ্জিন না, তোমাকে আর মুয়াজ্জিন না, আমরা তোমাকে বিতাড়িত করলাম, তোমাকে বাদ দেওয়া হলো, তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না, তুমি তো তোমার তোমার আজান শুদ্ধ হয় না, অতএব তোমাকে বাদ দেওয়া হলো। একজন কারি সাহেব সাহাবা, তার কণ্ঠ মধুর মতো দেবে, তুমি বাড়ি চলে যাও। হযরতে বিলাল মনটা মলিন করে চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হয়ে যায়। তারপর দেখেন কি হয়, একদিন সাহাবারা মিলে নবীকে বলে ভালো আছে বলে দিতে আজান তার আর কোনো দিকে রাখবো মোরা মধুর সুরে আর আওয়াজে কথা শুনে ফজরের সময় হয়ে গেল। হযরতে বিলাল বাড়িতে বসে বসে কাঁদছে, তাকে আজান দিতে দেওয়া হয়নি, তাকে বাদ দেওয়া হয়েছে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন কারি সাহেব সাহাবা মধুর সুরে আজান দেবে বলে ফজরের ওয়াক্ত হওয়ার আগে মসজিদে এসে হাজির। মসজিদে চলে এলো নতুন মুয়াজ্জিন। চারটিগুনি কথা, যে মসজিদের ইমাম আমার নবী, মসজিদের মুয়াজ্জিন হওয়াটা অনেক ভাগ্যের একটা ব্যাপার। অতএব কারি সাহেব সাহাবা সময়ের আগেই মসজিদে এসে হাজির। ওয়াক্ত হয়ে গেল, সময় হয়ে গেল, কারি সাহেব সাহাবা মেম্বারে দাঁড়িয়ে গেল। মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান হয়ে গেল কিন্তু সকাল হয় না। তো নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি নতুন, হয়তো টাইমের গন্ডগোল হলে হতে পারে। ওই মুয়াজ্জিন কি করলো, কিছুক্ষণ পরে আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার একবার দাঁড়িয়ে শুরু করে যা সালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কিরামগণ এসে হাজির, কি ব্যাপার গো মুয়াজ্জিন, কি হলো, আজান হয়নি? বলে ভাই দুবার আজান দিলাম, সকাল তো হয় না। সাহাবায়ে কিরামগণ মনে মনে করছে আল্লাহ, বেলাল একবার আজান দেয় আর সালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়। আর নতুন মুয়াজ্জিন এত মধুর সুরে আজান দিল, সকাল হয় না, আরেকবার চাও আরেকবার চাও। তখন নতুন মুয়াজ্জিনকে আবার মেম্বারে পাঠিয়ে দেওয়া হলো, আবার একবার দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, তারপরও মসজিদে সকাল হয় না। এমত অবস্থায় জিবরিল আমিন নবীর কাছে নেমে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক ঘুমাচ্ছিলেন ঘরের মধ্যে, আপনার মসজিদে এখন আজান হয়নি কেন? আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে ঠেলে উঠে, স্ত্রী শুয়েছিলেন পাশে, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে তিনবার আজান দিয়েছে, আজান হয়নি মানে? তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে বিলাল একবার আজান দেয়, এই আজান আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে শুনে। আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আমার নবী পাক তাড়াতাড়ি করে উঠে মেম্বারের দিকে হলো। তারপর দেখেন কি হয়, এবার ফজরের ডাকে নতুন মুয়াজ্জিন যেমন সকাল হতো প্রতি
যে আজানে মুগ্ধ ছিল নবী পাক চলে এলো মসজিদে সাহাবায়ে কেরামগণ নবী পাককে ঘিরে ধরেছে ইয়া রাসূলুল্লাহ কি বিপদে পড়ে গেলাম তিনবার আজান দিয়ে দিলাম কিন্তু সকাল হলো না আমার নবী পাক বলল তাড়াতাড়ি করে চলে যাও বিলালকে নিয়ে এসো ওই বিলাল যতক্ষণ মেম্বারে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ আলো আর দেখতে পারবে না যদি তোমরা সকালের মুখ দেখতে চাও বিলালকে নিয়ে এসো হযরতে বিলাল বাড়িতে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছিলেন আল্লাহর কাছে কাঁদছিলেন এমন অবস্থায় সাহাবায়ে কেরামগণ বিলালকে ডেকে আনলো হযরতে বিলাল মেম্বারে চলে এলো আল্লাহ রাসূল বলছেন বিলাল চলে যাও তোমার জায়গায় তুমি চলে যাও তুমি আজান শুরু করো তোমার আজান আমার আল্লাহ পর্যন্ত আরশে মুআল্লায় বসে বসে শুনে তোমাকে কেউ এখান থেকে বিতাড়িত করতে পারবে না বিলাল আজান হাঁকো তখন হযরতে বিলাল আবার আজান শুরু করেছে কারি সাহেব সাহাবা তিনবার আজান হেঁকে দিল তারপরেও সকাল হলো না হযরত বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শুরু করেছেন সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে সূর্যের আলো তুলে সারা পৃথিবী আলোকিত করে দিল এটাই হলো আজান এই আজান সম্পর্কে সবার হয়তো ধারণা নেই তারপর আমরা তো মুসলমান আমরা তো জানি এই আজানের কি মর্ম আল্লাহ পাক আজানের মধ্যে কি নিয়ামত রেখেছেন সেই আজানকে আজকে আমার বাড়ির ছেলেদেরকে তাদেরকে শেখাতে হবে আজানটা কি জিনিস শেষ কথা খুব লিখছে শুনুন আদেশ করে দয়াল নবী ও সাহাবারা বিলাল কমিটিতে রিকোয়েস্ট গুলো গাওয়া যাক এবার সময় অল্প আর ইউটিউবার ভাইরা একটা স্বভাব সবার খারাপ না হলেও কিছু জন আর জানি না এখানে যারা আছে তারা আলহামদুলিল্লাহ ভালো ওই আজানের গজল দিলাম বলে যেন শুভেন্দু সাহেবের মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ इश्क़ प्याला को दीपो तुम्हारे कदर दिए दे बोझा আমার জীবনের সব কথা সচেতে তুমি তোমারি না হৃদয়ে মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বড় তুমি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু চোখের পলক দিয়ে বানা খোদা এমন মনের চলো যেটাকে তোমার দিকে হয়ে যায় মে পাগল আর পাই খোদা নিয়ে চোখে কাজল তুমি ফুলের শোভা তুমি নূরের আভা তুমি কাবারে কাবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি প্রেমের নবী তুমি প্রেমের ছবি শ্রেষ্ঠ মানবতায় তুমি আদর্শ ছবি যে জায়গাতে তোমার কথায় জীবন সকল দিশা আমার হৃদয় ধরে তুমি আশা ভরসা তোমার পেয়ে করো আল্লাহর আরশ রহমতের বরকত সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
প্রিয় সব সাহাবারা আকাশের তারা কি ভালোবাসা সবাই পেতে পাবে বাড়া জীবনে যে মায়া সর্বদা হয়ে ছায়া পাশে থাকে যেমন আধারে আলো ছায়া সুখে পাখে বিপদে সবে তোমার সাথে সাথে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু 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 ইশকে কিয়া করিব তোমারে কদমে দিলে পূজা আমার জীবনের যত কথা সবে তুমি আত্মানিনা হৃদয়ে মাঝে তুমি চোখের তারা তুমি প্রতিভা বড় তুমি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মদ এবার যে গজলটি গাইছিলাম আমি একটু বড় বক্স বাড়াও আমি বাচ্চাদেরকে উপহার দেব একটা দামি উপহার তবে সবাইকে দেব না আমি গরিব মানুষ হ্যাঁ আমি সবাইকে দেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু তোমাদের মতো বড় লোক আমি নই আমি প্রচন্ড গরিব অতএব আমি মাত্র দুজনকে উপহার দেব যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজাতে পারবে সেই দুজনকে উপহার দেওয়া হবে এখন আমি তো দেখতে পারবো না এখান থেকে মোটা ভাই আছে আরো ভাইরা সব আছে এরা দেখবে কারা সবচেয়ে জোরে জোরে আওয়াজ দিচ্ছে তাদেরকে স্টেজে ডাকা হবে এতগুলো মানুষের সামনে তাদেরকে একটা দামি উপহার করা হবে রেডি আছো কি গজল গাইছিলাম মনের ঘরেতে রেখেছি যারে তাহলে যার গলায় যত জোর আছে টাকলা জোরে জোরে বলবি খবরদার হ্যাঁ আস্তে আস্তে বলবি না জোরে জোরে হবে যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে দেখি আমার মনের ঘরেতে বাপরে বাপে কি অটোমেটিক হয়ে গেছে মাশাআল্লাহ খুব ভালো আওয়াজ হয়েছে আরো জোরে হোক আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল করা দে দো জাহানের বাদশা নবী কামিল করা দে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী এবার ঠিক আছে এবার ঠিক আছে একটু মোরা যদি জানাওয়ালা হয়নি এখনো হয়নি আরো জোরে হবে মোরা যদি জানাওয়ালা ওই মদি লাগে আরো জোরে লাগে সবাই মিলে জোরে জোরে জোরা জোরে জোরাওয়ালা পাখি গোতা ওই মদিনা দেখার লাগে ওড়ে যেতা ওই মদিনা দেখার লাগে ওড়ে যেতা জুড়ে জুড়ে বাবি বিদয় জুড়ে জুড়ে বাবি নয়ন ভরে জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে দো জাহানের বাদশা নবী কামিল বানা রে আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কোনটা সামনে নিচে কোনটা বলো তো কোনটা এই যে লাল গেঞ্জি দেখো লাল তোমার সামনে লাল গেঞ্জি ভালো আওয়াজ দিয়েছে আওয়াজ মানে কি ওটা দাঁড়াতে ওর গলা শির এরকম ফুলে যাচ্ছে আচ্ছা কোচি আমি বললাম একটা দামি উপহার দেব আচ্ছা দামি উপহার তুই কি মনে করছিস আমার বাড়িকে তোর নামে লিখে দেবো তাহলে কি এমনি আচ্ছা আচ্ছা উপরে আয় এদিকে চলে এই দেখ এদিকে আয় উপরে আয় হ্যালো চল আবার কি করলি চলে উপরে চলে একজনকে পেলাম আর একজনকে নেওয়া হবে
এই একজনকে পেয়ে গেছি আমি, আর একজনকে নেব। জানি না কে জোরে আওয়াজ দেবে, আর একজন কি আসতে পারবে আমার কাছে। তবে আমার বাড়ি ঘরদর কিন্তু কারোর নামে লিখবো না এখন। বাপরে বাপ, তুই তো ঘেমে গেছিস পুরো, কি সর্বনাশ রে। এই পাহাড় দিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আল্লাহ রে আল্লাহ, আমি একটা উপহার দেবো বলেছিলাম, এখন আমি উপহারের নামটা যদি বলি এ আমার ধরে মারবে, না তো এখান থেকে ঠেলে ফেলে দেবে। যদি বলিস কেন, ও মনে করবে যে শিল্পী বললো দামি উপহার দেবে, আর উপহারটা এটা, এই জন্য আমরা জোরে আওয়াজ দিচ্ছি। তোরা শুনবি কি উপহার? সবাই বুড়িমা গজল শোনা হয়েছে? সবাই শুনেছো বুড়িমা? সত্যি শুনেছো? হ্যাঁ, এখন নবীর স্টেজে দাঁড়িয়ে মিথ্যা তো আর বলবো না। এখন যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? মন খারাপ হয়ে গেল, এরা মনে মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি, একটা ইয়াংপানা দিলে নাই হতো নাকি, কাজ হতো, বুড়িলে হবে কি। তবে এই বুড়ি সাংঘাতিক বুড়ি, যে পাবে খুব খুশি হবে। একজনকে পেয়ে গেলাম, ওকে বুড়িমা দেওয়া হবে, আর একজনকে নেওয়া হবে। রেডি আছো সবাই? যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে বুড়িমা দেওয়া হবে। চলো চলো। মোদের নবী রসিলাতে আরো জোরে, মোদের নবী রসিলাতে সবাই মিলে জোরে 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 পিতা আদম যখন বসে বসে পড়ে, মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে। দেখা দিও রে জাহানের বাদশা নবী, আরো জোরে জোরে জাহানের বাদশা নবী, কামিল বানা রে ও জাহানের বাদশা নবী, কামিল বানা রে। আমার মনের ঘরে দেখেছি যাবে, মনের ঘরে দেখেছি যাবে ও জাহানের বাদশা নবী, আরো জোরে জোরে জাহানের বাদশা নবী। কারে তুলি আমি নিজেই কনফিউজ। মেয়েদের ভিতর থেকে মেয়েদের ভেতর থেকে না, এই দাঁড়া মনে দাঁড়া, একজন ছেলে হয়েছে, তোরা বস, বলো তোরা বস। কোন মেয়েটারে তুলবো তুমি বলো? কোন মেয়েটা ভালো আওয়াজ দিয়েছে বল? আমার মনে হচ্ছে সামনেরটা ভালো দিয়েছে, সামনেরটা। এই মেয়েটা? ওর দিকে ওটা দাঁড়া মা, এটা হ্যাঁ, এ ভালো আওয়াজ দিয়েছে আমার চোখে। একছি আওয়াজ দিয়েছি, সত্যি কথা বল, নাহলে তোর বিয়ে হবে না কিন্তু। সত্যি বল একদম। আইদিকে মাশাআল্লাহ, আমি দুজনকে পেলাম। আমি প্রত্যেক জায়গায় একটু সময় নষ্ট হয়, তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটা গজল আমি গাই। কেননা দেখেন এখন এই মানে এই যুগে এসে এখন আলহামদুলিল্লাহ বাচ্চা কাচ্চা গান থেকে দূরে আছে। ঘরের মেয়েরা যারা টিভি টেলিভিশন নিয়ে পড়ে থাকতো তারাও গান থেকে দূরে। এই গজলের জন্য তারা গজল ভক্ত হয়েছে, বাচ্চাগুলো গজল ভক্ত হয়েছে। ওই জন্য প্রত্যেকটা প্রোগ্রামে এদের একটু আনন্দ দিতে হয়। এখন এই দুজনকে আমি উপহার করব। এখন বলেছি আমি, দাও ওদের কাছে মাইক দাও, আমি কথা বলি, এর কাছে দাও। এদিকে সরাই মা, তো এদিকে সরে আয়, এদিকে সরে আয়, মাইকটা ধরো, সরে এসো এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তোমার নাম কি? ঈশানা খাতুন। এখানে বাড়ি এই গ্রামে? এই গ্রামে বাড়ি? বিয়ে হয়ে গেছে তোমার? না। কেন হয়নি? আচ্ছা ঠিক আছে, এদিকে এসো। এই শাহরুখ খান এদিকে আয়, এদিকে আয়। দাও ওর কাছে মাইকটা দাও। আসসালামু আলাইকুম। ওরে বাপরে, গলা তো চানাচুর হয়ে গেছে ওর। তোমার নাম কি? কি? সাইকেল গাজি? সাইকেল? ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ফুলবাড়ি। এই গ্রামে? এই গ্রামে, মাশাআল্লাহ। কি উপহার দেবো বলেছি আমি? এখনই বলে দিলাম তো, কি উপহার? বুড়িমা। জোরে বল। বুড়িমা। বুড়িমা নিবি? তুমি তো বললে। তুই নিবি? হ্যাঁ কি না বল। নিবি নি বুড়িমা? তোর আব্বা বকবে? মানে তুই নিবি বুড়িমা? নিবি? ওর কাছে মাইক দে। ও জি নেব। শিওর একদম? তোর আব্বার ফোন কর, বল আব্বা টোটালি ওসব বুড়িমা বেঁধে গেছে লটারিতে। ও নেবে না বলেছে, ঠিক আছে, ওকে তাহলে বুড়িমা দেওয়া হবে না, একে দেওয়া হবে। দাও। এই যে বুড়িমা, এখানে লেখা আছে বুড়িমা। বুড়িমা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমার গজলের বই। তুই মনে করছিস আমি রাজার থেকে বুড়ি ধরে আনবো তোর দেওয়ার জন্য, তোর ঘাড়ে তোলার জন্য? হ্যাঁ, কি সর্বনাশ। এটা হচ্ছে বুড়িমা। বুড়িমা, এই বসো, তোমরা বসো। এটা হচ্ছে আমার গজলের বই। যেহেতু বাচ্চারা এখন গজল ভক্ত হয়েছে, এরা মাইক যখন পায় গজল বলে, কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। আমার লেখা, আমার গাওয়া গজলগুলো প্রত্যেকটা আছে এই বইয়ের মধ্যে। এর নামই হয়েছে বুড়িমা। বুড়িমা, এটা দিলে খুশি তো? অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, এবং এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করি। আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক এদের ইসলামের গান্ডের হিসাবে কবুল করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তোমরা
চিন্তা করো না, ওই রকম বুড়ি আমার কাছে এখন অনেক আছে, আমি যতক্ষণ থাকবো সবাইকে দিয়ে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। যদি তোমরা থাকো আমি সবাইকে দিয়ে যাব। বসো, চলেন মূল গজলে যাওয়ার আগে এখন আমার কাছে ফরমাইশ আসেনি, আপনারা লিখে লিখে পাঠান কোন গজলগুলো আপনারা শুনতে চান, আমি গাইবো ইনশাআল্লাহ। ফরমাইশ করতে থাকুন, ততক্ষণ আমি আমার একটা পছন্দের আর একটা গজল ছোট্ট করে গাই, তারপর ইনশাআল্লাহ কিছু ঘটনামূলক গজল আপনাদেরকে শোনানো হবে এবং আপনাদের ফরমাইশি কালাম থাকলে আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ শোনাবো। চলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বিরহে দিল গুনে ছাড়খার গো, বিরহে দিল গুনে ছাড়খার, বিরহে দিল গুনে ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল গুনে ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল গুনে ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল গুনে ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল ছাড়খার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল ছাড়খার, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই। আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল গুনে ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল গুনে ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া রাসূলুল্লাহ, বিরহে দিল বিতারার চাঁদ গোলাপের ঝলঝল ধরা গে প্রাণ, বিরহে বিতারার চাঁদ গোলাপের ঝলঝল ধরা গে প্রাণ, ওরে ফাটা লাগা জিকির জব শনি ইয়া রাসূলুল্লাহ, ওরে ফাটা লাগা জিকির জব শনি ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল ছাড়খার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া
আরে তোদের গলায় বিশাল প্রেশার, বিশ্বাস কর। আমি তখন কারে তুলবো আমি নিজে কনফিউজ। আমি কিন্তু দেখাইনি, প্রথমটা দেখিয়েছে আমাদের বদর ভাই, দ্বিতীয়টা দেখিয়েছে আমাদের ওই বাচ্চা একটা। ওই জন্য আমি দেখাইনি, কারণ আমি তোদের কারে তুলবো আমি নিজেই কনফিউজ যে কারে তুলবো। সত্যি তোদের বিশাল আওয়াজ তোদের কণ্ঠে। তোরা কি খাস মানে? গরুর গোশ। বেড়ি খাস কেটা কেটা? হাত তোল দেখি। এর মাথা খারাপ হয়ে গেছে, বাচ্চারা বিড়ি খায়, তোরা বিড়ি খাসনি তো? আচ্ছা তোদের একটা প্রশ্ন, বিড়ি ডান হাত দিয়ে খাওয়া সুন্নত না ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে খাওয়া সুন্নত? কোন হাতে? হ্যাঁ, এ বলছে ডান হাতে খাওয়া সুন্নত। আচ্ছা যাই হোক, ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলে বেশ ভালো লাগে। আপনারা জানেন আমি একটু বাচ্চাদের নিয়ে একটু বদমাইশি করি। মানে রাগ হচ্ছে তোদের? চিনি আমারে চিনিস তোরা? ইমরান ভাইরে বললাম, তোরা বললি হ্যাঁ চিনিস। আমারে চিনিস কেউ তোরা? কই কে কে হাত তোল দেখি। কি নাম আমার? মোটা ভাই। বাঁশ নিয়ে আসেন, একটা মারিয়ে দে। আর গজল শুনবি? হ্যাঁ, এবার ফরমাইশি কালামগুলো আপনারা পাঠান। যেহেতু আমাদের গজল আমরা নতুন কিছু কালাম আপনাদেরকে শোনালাম, ইনশাল্লাহ আরো কিছু নতুন কালাম শোনানো হবে। তবে আপনাদের ফরমাইশি কালাম দেন, ইনশাল্লাহ সেই সব কালামগুলো আপনাদেরকে শোনানো হবে। হ্যালো হ্যালো ছিল। হ্যাঁ আচ্ছা, কাগজটা কেটে আমাকে দেন। আপনারা ফরমাইশ করুন। খুব অল্প সময়ে আলহামদুলিল্লাহ কিছু গজল আমি আপনাদেরকে শোনাবো। একটা গজলের পর আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। আমি কিছু প্রশ্ন করব দর্শকদের মাঝে এবং আমার গজলে বই উপহার করব আপনাদের জন্য। যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, কিছু কুইজ আর কি আমি করব। যদি আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমার গজলে বই উপহার করব। সে গজল শোনার অপেক্ষা করেন। তার আগে আজকে মুহররম মাস, এটা আগামী শুক্রবার মুহররমের দিন। আমরা সকলে জানি যে এই মুহররমের করুণ একটা ঘটনা। দেখেন, ইসলামের জন্য যারা জান দিয়েছে, ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কেমন ঈমান দিয়েছিল। এখন যদি আমরা আমাদেরকে যদি ইসলামের জন্য ডাক দেওয়া হয়, আমাদের মধ্যে এমন ঈমান নেই যে আমরা শহীদ হওয়ার জন্য চলে যেতে পারবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে কি ঈমান দিয়েছিল, বিশেষ করে নবীজির নওয়াসা আমাদের হযরতে হুসাইন যখন শহীদ হয়েছেন, তারা পেয়েছেন, তারা কতটা কষ্ট করেছেন আজকের এই দিনকে বাঁচানোর জন্য। তারপর তো ইসলামের ঝান্ডা তারা উপরে ধরে রেখে দিয়েছে, ঝান্ডা কিন্তু নিচে পড়তে দেয়নি। সে সম্পর্কে কবি লিখছে, শুনবেন। ভেবে কথা ভোলা যায় সে কথা, যে ঘটনা ঘটেছিল কারবালা। আচ্ছা যাই হোক, গজলের লিরিক্সটা একটুখানি খুঁজে নিক, ততক্ষণ আমি একটা গজল গাই। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন রহমাতুল্লাহ ময়দান, ইমাম হোসেন রহমাতুল্লাহ ময়দান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। দয়ার নবীর জবানে কারবালার বয়ানে, দয়ার নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদ রাসূল শহীদ হবে হাদিস কোরআন, ইমাম হোসেন কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ কারবালা ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হোসেনের সাথে, সীমার যখন করবে যাবে নিজের হাতে,
রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হুসেনের মিলবে গাইবে তোমার হুসেনের সাথে মিলবে গাইবে তোমার ইমাম হোসেন শহীদ কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান ইমাম হোসেন কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ কারবালার ময়দান দয়ার নবীর সুবহানে কারবালার বয়ানে দয়ার নবীর সুবহানে কারবালার বয়ানে আলাদা রাসূল শহীদ হবে হাদিসে পাওয়া ইমাম কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনে হযরত আলীর জান ইমাম হোসেন কারবালার ময়দান ইমাম হোসেন কারবালার ময়দান ইমাম হোসেন